যিনি প্রযোজক ইকবাল ভাই, ওনার প্রতি কিছু রিভেঞ্জ আসলে আমাদের বা আমার আসলে নেওয়া উচিত। কারণ যিনি আমি বলবো যে আসলে বরাবরই বিভিন্ন ধরনের মন্তব্য করে, সেটা বেফাস হোক ভিত্তিহীন হোক, নানা ধরনের কথা বলে উনি বরাবরই আলোচনায় থাকেন এবং উনি ওনার শিল্পীদেরকে নানানভাবে আসলে আক্রমণ করেন। তো সেখান থেকে এই রিভেঞ্জটাকে প্রথমে নেওয়া উচিত কিনা আগে আপনারা বলেন, এটা কি নেওয়া উচিত? সো সেখানে আমি বলবো যে রিভেঞ্জের ব্যাপারটা আসলে, কারণ আমাদের অভিভাবক হচ্ছেন প্রযোজক পরিচালকগণ, তাদের জন্যই আমরা শিল্পী হিসেবে তৈরি হই। তো সেখান থেকে আমাদের অনেক আসলে ভালোবাসা বা সেই স্নেহটা আমরা আশা করি। তো সেখান থেকে যখন এই ধরনের কোনো ভিত্তিহীন কথাবার্তা আসলে আমরাও দেখি, সেটা খুবই কষ্টদায়ক, খুব খারাপ লাগে, খুব অস্বস্তিকর। কারণ আমাদের শুধুমাত্র আমরা সিনেমা নিয়ে কথা বলবো সেটা না, আমার মনে হয় যে উই অল আর ফ্যামিলি। সো সেই পরিবারের জায়গা থেকে আমাদের যারা সিনিয়র্স আছেন তারা আমাদেরকে সবসময় তাদের স্নেহে রাখবেন। আর ইকবাল ভাইয়ের সাথে আমি বলবো যে আমার যখন সিনেমার এই ক্যারিয়ার শুরুতে আমার শুটার করা হয়েছে, পাসওয়ার্ড করা হয়েছে, সিনেমা বীর করা হয়েছে এবং রিভেঞ্জও করা হচ্ছে। তো অ্যাজ আ প্রডিউসার আমি দেখেছি তখন তাকে ভীষণই সিনেমা প্রেমী একজন মানুষ। এবং আমি বলবো যে আসলে এই প্রথমবারের মতো বোধহয় উনি রিভেঞ্জ সিনেমাটা, হয়তো ওনার অনেক সিনেমা রিলিজ হয়েছে বিগত দিনে, কিন্তু প্রথম পরিচালক হিসেবে কিন্তু উনি রিভেঞ্জ সিনেমাটি করেছিলেন। তো সেক্ষেত্রে আমি বলবো যে উনি সিনেমাটা বোঝে এবং ওনার সেই চেষ্টাটা থাকে যে খুব ভালো একটা সিনেমা নির্মাণের। তো সেখান থেকে ওনার যখন ইকবাল ভাই আসলে ফোন করছিলেন বা বলেছে বা রিকোয়েস্ট করছিলেন যে আসলে আমরা একটা সুন্দর টিম, এই যে একটা ভালোবাসা, যে একটা দারুণ কোনো একটা ভাবে সিনেমার পর্দায় আসা, তো সেটার জন্য ডেফিনেটলি আমরা সবাই এই জিনিসটাই চাই। আমরা চাই যে বরাবরের মতোই সবাই মিলেমিশে একসাথে কাজ করি। আমাদের ইন্ডাস্ট্রির এই ফিল্মের এই জায়গাটা আমার ছোট্ট অভিজ্ঞতা থেকে আমি বলবো যে সবাই যখন সুন্দর পজিটিভলি আমরা এগিয়ে যাব, সেটা কিন্তু একটা ডিফারেন্ট মেসেজ দিবে যারা ইন্ডাস্ট্রির বাইরে অডিয়েন্স আছে তাদের কাছে। তো সেখান থেকে আমি বলবো যে রিভেঞ্জ হচ্ছে একটা সিনেমা যেটা কিনা ঈদের একটা মাসালা সিনেমা, যে ধরনের সিনেমা দর্শক দেখতে চায় এবং এখানে অ্যাকশন, রোম্যান্স, কমেডি, ইমোশন সব কিছু মিলেমিশে একাকার। তো সেক্ষেত্রে আমি বলবো ডেফিনেটলি সবার ভালো লাগবে। সবাই একটু, আমার মনে হয় যে সিনেমার নিয়ে যাদের খুব উন্মাদনা আছে তারা এই বাংলা চলচ্চিত্রের সাথে সবসময় থাকেন। সো তাদেরকে আমি বলবো, অনুরোধ করব যে আমাদের যেমন দায়িত্ব শিল্পী হিসেবে একটি ভালো সিনেমায় কাজ করা, তেমনি আপনাদেরও অ্যাজ এন অডিয়েন্স দায়িত্ব আছে। যারা যারা এখানে আছেন, পুরো আজকে 7 নম্বর ফ্লোর ভর্তি হয়ে গেছে, এত সাংবাদিকরা এসেছেন, এত সবাই এসেছেন। তো আপনারাও যদি সিনেমা দেখতে যান টিকিট কেটে সিনেমা হলে, আমরা কিন্তু অনেকগুলো শোজ হাউসফুল পাবো। সো এটা আমার একটা হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ। এবং আর